এডিসি নিয়ে এই মুহূর্তে আমার পক্ষে বলা কিছু সম্ভব না, আমি কিছু বলতে পারবো না, কারণ আমি ধর্মনগরটা নিয়েই ছিলাম। আমি আশাবাদী এডিসিতেও আমাদের ভালো রেজাল্ট হবে। প্রথমে সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে রাজ্যে একটা নির্বাচনের পরিবেশ চলছে। আজকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী 12 তারিখ এডিসির নির্বাচন হবে। আপনাদের মাধ্যমে প্রথমেই ধর্মনগর ও উপনির্বাচনে, বিধানসভার উপনির্বাচনে ধর্মনগরের প্রত্যেক ভোটার এবং প্রত্যেক ধর্মনগরবাসীকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে একটা সুন্দর এবং সুস্থ পরিবেশের মধ্য দিয়ে ধর্মনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে, রাজ্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জ্ঞাপন করছি পার্টির তরফ থেকে যে অত্যন্ত সুন্দরভাবে এই নির্বাচনী কর্মকাণ্ডকে, আজকের যে ভোটদান পর্ব সেটাকে সম্পন্ন করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ধর্মনগর বিধানসভার উপনির্বাচন এবং রাজ্যের যে সামনে এডিসি নির্বাচন, এই সম্পূর্ণ ব্যাপারটাকেই আপনারা যেভাবে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যেভাবে সারা রাজ্যের মানুষের সামনে বাস্তব পরিস্থিতি তুলে ধরছেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনা সম্পর্কে মানুষকে সচেতন করা, মানুষের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করা এবং যে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচনী কর্মকাণ্ড চলছে সেগুলো তুলে ধরছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু খবর আছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আমার কাছে যতটুকু খবর আছে 79.99% ভোট কাস্টিং হয়েছে। এটা আমার মনে হয় অত্যন্ত ভালো লক্ষণ। বেশি সংখ্যক ভোটার যখন ভোটদানে অংশগ্রহণ করে তখন গণতান্ত্রিক ভোটারদের মধ্যে গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনার বহিঃপ্রকাশ ঘটে। এটা অত্যন্ত ভালো লক্ষণ। আমরা আশা করব যে ধর্মনগর উপনির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল আমাদের পক্ষে যাবে, ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী জহর চক্রবর্তী দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, অত্যন্ত ভদ্র এবং কি বলবো দায়িত্বশীল কার্যকর্তা। এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি ধর্মনগরে ছিলাম নির্বাচনী কাজে, যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা ওনার পক্ষে যেভাবে প্রকাশ পেয়েছে, তাতে করে আমার মনে হয় যে কংগ্রেস এবং সিপিএম এর যে প্রার্থী আছে তাদের জামানত জব্দ হবে, এটা বলা যায়। কারণ ভোটারদের মানসিকতা, সেই ধর্মনগরবাসীর মানসিকতা সেটাই প্রমাণ করে এবং আমি নিজে সেটা প্রত্যক্ষ করেছি। আমি আশাবাদী আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে এবং বিরোধী দলের কংগ্রেস এবং সিপিএম এর জামানত জব্দ হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। গত বিধানসভাতে কত পার্সেন্ট ভোট পড়েছিল ঠিক আমার জানা নেই, এই মুহূর্তে বলতে পারছি না। আমাদের বিশ্ববন্ধু বাবু জয়লাভ করেছিলেন। এবার তার ব্যবধান তো অনেক বেড়ে যাবে নিঃসন্দেহে। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কত্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.